আচ্ছা, আজকে কিন্তু আমি একটু বেশিক্ষণ ক্লাস নিতে পারি। দেখো, আচ্ছা, এই প্রবলেমটা দেখো। বলেছে two particles of mass m1 m2 initially at rest at infinite distance from each other move under the action of mutual gravitational pull. Show that at any instant their relative velocity of approach is this. Okay, where r is the separation, blah blah blah. দেখো এই প্রবলেমটা কি করে করা যায়। দেখো, এই প্রবলেমটা করার জন্য আমি কি করছি, দুটো পার্টিকেল m1 m2, দেখো m1 আর m2 এরা ইনফিনিটি ডিস্টেন্সে আছে ইনিশিয়ালি, রাইট? এটা ইনিশিয়াল। আর ফাইনালি এরা এইরকম জায়গায় এসছে, এইরকম জায়গায় এসছে। এর এইদিকে ভেলোসিটি v1 m1 এর, এর এইদিকে ভেলোসিটি v2 m2, আর তখন এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে r। তাহলে আমাকে বার করতে বলেছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এই যে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, দেখো, বলতো ভেলোসিটি অফ অ্যাপ্রোচ খুব বেশি না খুব কম? খুব বেশি, কারণ দুটো একই দিকে আসছে। দেখো, এও যদি এদিকে যায়, এও যদি এদিকে যায়, তাহলে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত বলতো? বলতে পারবে? ধরো এই দুটো পার্টিকেল দুটোই ভিতে যাচ্ছে একই ডিরেকশনে, তাহলে 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত বলতে পারবে? জিরো। জিরো। কিন্তু বলতো এইখানে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কি হবে? এইখানে হবে ভি আর, সেটা হবে v1 প্লাস v2, কারণ দুটো একই দিকে আসছে। ঠিক, এইটা ইনিশিয়াল আর এইটা ফাইনাল। কি বললাম? এইটা ইনিশিয়াল আর এইটা ফাইনাল। এবার দেখো আমরা কি করছি। আমরা যখন ইনিশিয়াল পজিশনে রয়েছে, দেখো ইনিশিয়াল পজিশন, তখন আমরা মোমেন্টাম কনজার্ভ করছি। কিরকম? মানে দুটো কেসে, ইনিশিয়াল আর ফাইনালে। বলতো ইনিশিয়ালি এই দুটোকেই রিলিজ করে দেওয়া হয়েছে না? বলো ইনিশিয়ালি, বলতো এই দুটোকে যদি ইনিশিয়ালি রিলিজ করে দেওয়া হয়, তাহলে এই দুটোকে যদি ইনিশিয়ালি রিলিজ করে দেওয়া হয়, তাহলে টোটাল মোমেন্টাম কত? দুটোরই 0 + 0। হ্যাঁ। এবার বলতো এইখানে ইনিশিয়াল, এইখানে মোমেন্টাম কত? m1 প্লাস v1 প্লাস m2 মাইনাস v2 না? হ্যাঁ। কেন বলতো মাইনাস v2 লিখলাম? উল্টো দিকে যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ। বুঝতে পেরেছো? উল্টো দিকে যাচ্ছে না? সাবাস। আচ্ছা, এটা আমার 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন, আমি এনার্জি কনজার্ভ করবো। 2 নম্বর ইকুয়েশন, বলতো 2 নম্বর ইকুয়েশনে আমি এনার্জি যদি কনজার্ভ করি, তাহলে যখন এরা ইনফিনিটি ডিস্টেন্সে, তখন এদের মধ্যে কাইনেটিক এনার্জি জিরো। বলতো পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি জিরো। হ্যাঁ। কেন বলতো জিরো? কারণ এদের দুজনের মধ্যে ইনফিনিটি ডিস্টেন্স না। আর পোটেনশিয়াল এনার্জি কি হয়? m1 জি m1 m2 বাই আর, আর হ্যাঁ। টেন্ডিং টু ইনফিনিটি হলে পোটেনশিয়াল এনার্জি জিরো হয়। ঠিক। তাহলে বলতো ইনিশিয়ালি আমি এনার্জি লিখেছি এইটা, বলতো ফাইনালি এনার্জি কি হবে? হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ, সরি, m1 v1 স্কোয়ার m2 v2 স্কোয়ার প্লাস মাইনাস জি m1 m2 বাই ক্যাপিটাল আর। দেখো, হ্যাঁ। এটা 2 নম্বর ইকুয়েশন। বলো এটা হ্যাঁ। এবার বলো 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে আমরা v1 আর v2 ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ। দেখো দুটো ইকুয়েশন, দুটো আননোন, তাই না? এবার তোমরা যদি ক্যালকুলেট করো, তাহলে এইটা আসবে। এইটা আসবে, আর v2 আসবে ওকে। এবার তোমরা যদি ভিআর ক্যালকুলেট করতে চাও, v1 প্লাস v2 করে দিলে দেখো এইটাই আসবে, যেটা তোমাদের দিয়েছে এই যে এখানে। ওকে, মনে থাকবে? আচ্ছা, হ্যাঁ। আগে বলো, ক্যালকুলেশনটার থেকে বড় কথা এই যে 1 2 আর এই তিনটে ইকুয়েশন আমি লিখেছি, এই তিনটে ইকুয়েশন তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। এই তিনটে ইকুয়েশন বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, দেখো এই তিনটে ইকুয়েশন যদি আমরা বুঝতে পারি, এবার পোটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে কয়েকটা প্রবলেম আমি তোমাদের করাবো। এগুলো খুব ইজি ইজি প্রবলেম, যেমন এইটা।
এইটা দেখো কি বলেছে, ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজি ফর এ পোটেনশিয়াল এত। আচ্ছা, এই ধরনের প্রবলেমটা খুব একটা প্রবলেম ইসে আসে না, যেইতে আসে না এই ধরনের প্রবলেম। ঠিক আছে, এই ধরনের প্রবলেম খুব একটা যেইতে আসে না। দেখো অ্যাকচুয়ালি আমরা ইকুয়েশন কি জানি, ই জানি মাইনাস ডিভি বাই ডিআর, জানি জানি। হ্যাঁ। এবার বলো তো, এই ইটা স্কেলার না ভেক্টর, ভেক্টর, আর ভিটা স্কেলার না ভেক্টর, স্কেলার। তো আমরা অ্যাকচুয়ালি এই ই কে যদি আমি ভেক্টর ফর্মে লিখি, তাহলে বলো তো ভেক্টর ফর্মে যদি লিখি এর তিনটে ডিরেকশনেই কি থাকে বলো, তিনটে ডিরেকশনেই আবার মানে কম্পোনেন্ট থাকে না তিনটে ডিরেকশনে, হ্যাঁ। তাহলে তিনটে ডিরেকশনে যদি কম্পোনেন্ট থাকে তাহলে আমরা এইটাকে এইভাবে লিখি, ই ইকুয়াল টু মাইনাস, দেখো ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ। কারেক্ট? এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। সত্যি কথা বলতে এই ধরনের ফর্মুলা থেকে খুব একটা প্রবলেম আসে না। তোমাদের আমি ওয়ার্ক পাওয়ার এনার্জিতে এই ধরনের ফর্মুলাটা বলেছিলাম, মনে পড়ে? এনার্জি দিয়ে মনে পড়ে, মানে ফোর্স ইকুয়াল টু কি ছিল, মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স আই ক্যাপ, ছিল না এরকম? সেটারই ছোট ভাই হচ্ছে এইটা ফিল্ড দিয়ে। এবার এই যে ফিল্ড দিয়ে যে ছোট ভাইয়ের যে রিলেশনশিপটা, দেখো ফিল্ড দিয়ে যে ছোট ভাইয়ের রিলেশনশিপটা, এটাই অ্যাকচুয়াল রিলেশনশিপ। কি বললাম? এটাই অ্যাকচুয়াল রিলেশনশিপ। এবার এইটা থেকে আমাদের প্রবলেম সলভ করতে হয়। এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে যখন আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তখন আমি বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরবো। কি বললাম? এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তখন বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরবো। যেমন আমি যদি এখান থেকে ডিভি বাই ডেল ভি বাই ডেল এক্স করি, তাহলে আমি কাকে কনস্ট্যান্ট ধরবো? কে আর ওয়াই কে। তাহলে এটা কে ওয়াই হবে, বলো? হ্যাঁ। এবার বলো আমি এইটা পেয়ে গেছি। তারপর বলো তো ডেল ভি বাই ডেল ওয়াই কি হবে? কে এক্স হবে, হবে। হ্যাঁ। এখানে জেড এর কোনো টার্ম নেই, তাহলে আলটিমেটলি আমার ই কি আসছে বলতো? মাইনাস কে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ। ওকে, সত্যি কথা বললাম আবার যে এখান থেকে খুব একটা প্রবলেম দেয় না, সেই জন্য এটা নিয়ে আমিও যে খুব বেশি প্রবলেম করাবো তা না। দুরকম দুটো প্রবলেম হয়, সেই দুটো প্রবলেম আমি করিয়ে দিচ্ছি। এটা দেখো, ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ফিল্ড দিয়ে দিয়েছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বার করতে বলেছে। কি বললাম বলো? ফিল্ড দিয়ে দিয়েছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বার করতে বলেছে। আচ্ছা, এটার জন্য কি করতে হয় দেখো, দেখো এই ফর্মুলা থেকে, এই ফর্মুলা থেকে ভি কে আমি লিখতে পারি মাইনাস, আচ্ছা এই ফর্মুলা, ওপরের ফর্মুলাটা থেকে ভি কে লিখতে পারি মাইনাস ই ডিআর ইন্টিগ্রেশন। অ্যাকচুয়ালি কি হয়, ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডিআর, সেটার ইন্টিগ্রেশন। এইবার ই যদি ভেক্টর হয়, তাহলে ডিআর কেও ভেক্টর হতে হবে এবং এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট হতে হবে। তাহলেই এই দুটো ডট প্রোডাক্টের ফলে যে কোয়ান্টিটিটা তৈরি হবে সেটা স্কেলার কোয়ান্টিটি তৈরি হবে। ঠিক? এইবার ডিআর কে আমি লিখবো ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। ঠিক? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ। ওকে। আচ্ছা, এইবার তারপরে কি, এবার দেখো এইখানে আমি লিখতে পারি ভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর করলে দেখো তো এটা আসে কিনা। এখানে ই মাইনাস দেওয়া আছে অলরেডি, তাহলে এখানে এটা প্লাস কে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। দেখো তো এটা হচ্ছে কিনা ডট প্রোডাক্ট করে। হ্যাঁ। ভেরি গুড। এবার একটা জিনিস দেখো, বলো তো ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স না? হ্যালো, হ্যাঁ। কি ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স না? আচ্ছা, এবার বলতো তাহলে ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই কি? এক্স ওয়াই হ্যাঁ। কি, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস শোনো, ডি অফ এক্স ওয়াই এইটা মানে কি, একবার আমি ওয়াই কে কনস্ট্যান্ট দিয়ে ডিএক্স লিখবো, ডিএক্স এর ডিফারেন্সিয়াল নেবো, আর একবার এক্স কে কনস্ট্যান্ট দিয়ে ডিওয়াই এর ডিফারেন্সিয়াল নেবো। দেখো তো, হ্যাঁ। সাবাস। তাহলে বলো তো এইটাই এইটা না, হ্যাঁ। প্লাস কে ইন্টিগ্রেশন ডি এক্স ওয়াই। হ্যাঁ।
এটাই কে এক্স ওয়াই, হ্যাঁ। বোঝা গেছে? বলো। আচ্ছা, এবার দেখো আমি এখানে কি ইন্টিগ্রেশন করেছি, ডেফিনিট না ইনডেফিনিট? ইনডেফিনিট, কোনো কোনো লিমিট বসাইনি, সেই কারণে আমি এখানে একটা কনস্ট্যান্ট লিখবো। ওকে, হ্যাঁ। ঠিক আছে, চলো এই নিয়ে আমরা এই এই এই- এই থিওরি নিয়ে আমরা আর বেশি ইয়ে করব না। ওকে, আচ্ছা, যে জিনিসটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে 23-এর প্রবলেমটা তোমাদের আমি একটু হোমওয়ার্ক দেবো। দিস ইজ সাচ আ গুড প্রবলেম, দিস ইজ সাচ আ গুড প্রবলেম। আর একটা ব্যাপার, এই প্রবলেমের ওপরে গত বছর যেই অ্যাডভান্সের একটা প্রবলেম এসেছিল এই কনসেপ্টের উপরে, তোমরা 23টা বাড়িতে একবার ট্রাই করবে, আজকে করাবো না, খুব ভালো প্রবলেম। কি বললাম, এইটার উপরে গত বছর যেই অ্যাডভান্সে একটা প্রবলেম এসেছিল একদম এই কনসেপ্টের উপরে। আচ্ছা, আর একটু বড় করি। ওকে, আচ্ছা, এইটা ছিল আমাদের পোটেনশিয়াল পোটেনশিয়াল এনার্জি আর ফিল্ড নিয়ে কিছু ডিসকাশন। এবার আমরা গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি নিয়ে একটু চর্চা করব। হেডিং দাও গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি। গ্র্যাভিটে আচ্ছা, দেখো দেখো যেইতে প্রথম এই গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি ক্যালকুলেট করতে আসে, যেইতে, এর আগে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি কি সেটা কেউ আর জানতো না। যেইতেই প্রথম এই গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জিটা ক্যালকুলেট করতে আসে, 2 বছর ওরা দুটো জিনিসের সেলফ এনার্জি ক্যালকুলেট করতে দিয়েছিল। তো তারপরে প্রথম আমরা জানতে পারি যে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জিটা কি, সেটা লং ব্যাক যখন আসে। তো তারপর থেকে এটাকে সব জায়গায় থিওরাইজ করে দেওয়া হয়। এবার দেখো, আগে তোমাদের একটু বুঝিয়ে নিই। ধরো আমি এরকম একটা বাড়ি তৈরি করব। কি বললাম, আমি এরকম একটা বাড়ি তৈরি করব, ঠিক? এবার এই বাড়িতে আমাকে এখানে ইট গাঁথতে হবে কি হবে না? হ্যাঁ। হবে। এবার শোনো, যখন বাড়ি তৈরি হয় তখন কি এই ইটগুলো গাঁথা অবস্থায় থাকে, না কোনো একটা জায়গায়, পার্টিকুলার জায়গায় এরকম ইটগুলো থাকে, সেগুলোকে হ্যাঁ। মানে অ্যারেঞ্জ করে এরকম বাড়িটা তৈরি করতে হয়? কি বুঝতে পারছো আমি কি বলছি? তারপরে এইবার একটা কথা শোনো, এইগুলো তো, ইটগুলো তো নিজে নিজে পায়ে হেঁটে এখানে যেতে পারে না, গিয়ে নিজে নিজে গেঁথে যায়, এরকম কি হয়? হয় না। তাহলে নিশ্চয়ই কোনো একটা লেবার যে এই ইটগুলোকে মাথায় বয়ে নিয়ে যাবে। হ্যাঁ। কি যাবে কি যাবে না? তারপরে একেই যদি কাজটা করতে দেওয়া হয়, ও এইটাকে বয়ে দিয়ে গিয়ে এগুলোকে পরপর 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 সাজাবে, সাজাবে কি সাজাবে না? হ্যাঁ। রাইট। তাহলে একটা জিনিস শোনো, তাহলে বলতো এই যে ওয়ার্কার, একে ওয়ার্ক ডান করতে হবে কি হবে না? হবে। সাবাস, একে ওয়ার্ক ডান করতে হবে। তো তার মানে ভেবে দেখো, এই যে আনঅ্যাসেম্বলড যে জিনিসগুলো, আনঅ্যাসেম্বলড এদিক ওদিক ছড়িয়ে আছে, সেইটাকে যদি অ্যাসেম্বল করতে হয় তাহলে নিশ্চয়ই কোনো একটা এক্সটার্নাল এজেন্ট করবে। সেই এক্সটার্নাল এজেন্ট একটা ওয়ার্ক ডান করবে, করবে কি করবে না? হ্যাঁ। সেই ওয়ার্ক ডানটা যে সিস্টেমটা তৈরি করবে, দেখো যে সিস্টেমটা তৈরি করবে, মানে সিস্টেমটা বলতে ধরো ও ইটগুলোকে সাজিয়ে সাজিয়ে, গাঁথেনি, ইটগুলোকে সাজিয়ে সাজিয়ে এইরকম রেখেছে, ঠিক? এবারে এখানে এসে যদি কেউ ধাক্কা দেয় তাহলে ইটগুলো পড়ে যাবে কি যাবে না? যাবে। তারপরে বলতো, এ যে ওয়ার্কডানটা করেছিল সেই ওয়ার্কডানের জন্য এই টোটাল সিস্টেমে একটা এনার্জি স্টোর হয়েছে। হ্যাঁ। সেই এনার্জিটাই এই যে আরেকজন এসে যখন এক একটাকে এখানে ধাক্কা মেরেছে, এইগুলো যদি নিচে পড়ে তাহলে এর একটা কাইনেটিক এনার্জি পাবে না? হ্যাঁ। তারপরে অ্যাকচুয়ালি কি হচ্ছে ভেবে বলতো, অ্যাকচুয়ালি এই এক একটার ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল এনার্জি ছিল। দেখো এই এক একটার ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল এনার্জি ছিল, এই ধাক্কা মারার ফলে সেই পোটেনশিয়াল এনার্জি গুলোকে কিসে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জি। তার মানে বলতো এর মধ্যে কে পোটেনশিয়াল এনার্জিটা দিয়েছিল? এটা ওয়ার্কারটা। বুঝতে পেরেছো? এটাই হলো সেলফ এনার্জির কনসেপ্ট, এটাই হলো সেলফ এনার্জির কনসেপ্ট।
এবার আমি সেলফ এনার্জির ডেফিনেশনটা তোমাদের একটু লিখিয়ে দিই, তাহলেই দেখবে তোমাদের সেলফ এনার্জির কনসেপ্টটা কত সহজে ক্লিয়ার হয়ে যাচ্ছে। লেখো, ডেফিনেশন বলছে সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল এজেন্ট, ওয়ার্ক ডান বাই অ্যান external agent in assembling at assembling in দেখো in assembling a body from infinitesimal elements that are initially infinite distance apart, that are initially infinite distance apart. কি বললাম? Work done by an external agent in assembling a body from infinitesimal elements that are initially infinite distance apart. ওকে, আচ্ছা। তো সবার প্রথমে আমরা হলো স্ফিয়ারের জন্য গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি বার করব। দেখো, সবার প্রথমে আমরা হলো স্ফিয়ারের জন্য গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি বার করব। হলো স্ফিয়ার, সেই হলো স্ফিয়ারটা ভ্যালুটা কি? এইটা ধরো আমার হলো স্ফিয়ারটা, এর রেডিয়াস আর, মাস ক্যাপিটাল এম। এবার শোনো, এই যে হলোস্ফিয়ারটা যে মাসে তৈরি, যে মেটেরিয়ালে তৈরি, সেইগুলো এইরকম ভাবে ইনফিনিটিতে রয়েছে, এরকম ইনফিনিটিতে। এগুলো এক একটা ডিএম ডিএম ডিএম, ঠিক? এবার শোনো, কোনো একটা এক্সটার্নাল এজেন্ট একটা ডিএম, দেখো, কোনো একটা এক্সটার্নাল এজেন্ট একটা ডিএম নিয়ে এসে এখানে রেখেছে, ঠিক? তারপরে আর একটা ডিএম নিয়ে এসছে, করে এরকম রেখেছে। এই করে দেখো, এই করে ও পুরো এইরকম একটা তৈরি করেছে যার মাস এম হয়েছে। তোমরা আমার কথা বুঝতে পারলে? মানে ডিএম 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 ডিএম, এই করে এম, এই করে টোটাল এম মাস নিয়ে এসছে। এম মাস নিয়ে এসে এইরকম একটা রেডিয়াসের কি তৈরি করেছে? স্ফিয়ার তৈরি করেছে, ঠিক? এখনো কিন্তু ক্যাপিটাল এম মাস আনা বাকি। আমি কথার কথা বলতে চাইছি, ধরো এইরকম 1000 খানা পার্টস আছে, তার মধ্যে 100 খানা পার্টস যখন এনেছে তখন এম হয়েছে। 100 খানা না, ধরো 400 খানা, 400 খানা পার্টস যখন এনেছে তখন এম হয়েছে। বলতো আরো কতগুলো পার্টস আনতে হবে? 600, কি তাই না? বুঝতে পারছো আমি কি বললাম? এবং হ্যাঁ। এই পার্টস গুলো ইনফাইনাইট ডিস্টেন্সে রয়েছে, মানে এখান থেকে এই পার্টস গুলো ইনফাইনাইট ডিস্টেন্সে রয়েছে। মোদ্দা কথা, এক্সটার্নাল এজেন্ট ডিএম 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 করে টোটাল এম মাস নিয়ে এসছে। এম মাস নিয়ে এসে ও এইরকম একটা স্ফিয়ার তৈরি করেছে। এম মাস নিয়ে এসে এরকম একটা স্ফিয়ার তৈরি করেছে যার মাস এম, স্মল এম, রেডিয়াস আর। এখনো কিন্তু দুটো ক্যাপিটাল এমটা আনেনি। তোমরা আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো, এই অবস্থায় এর সারফেসে পোটেনশিয়াল কত জানো? মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর, হ্যাঁ। তাই না? আচ্ছা, এইবার শোনো, এইবার এক্সটার্নাল এজেন্ট আর একটা ডিএম আনবে কি আনবে না? সেই ডিএমটা এনে ওই সারফেসেই লাগাবে কি লাগাবে না? তাহলে বলতো, এই ডিএমটা যখন এই সারফেসে এনে লাগালো, তাহলে এই ডিএম আর এই স্ফিয়ারটার মধ্যে টোটাল কত পোটেনশিয়াল এনার্জি? এই পোটেনশিয়াল তার সাথে ডিএম গুণ হবে না? হ্যাঁ। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এই পোটেনশিয়াল, দেখো এই পোটেনশিয়াল মানে এর যা পোটেনশিয়াল, ভি তো পোটেনশিয়াল যে কোনো জায়গায়, ডিএমটা তো আমি যে কোনো জায়গায় এনে বসাতে পারি। তাহলে এখন এই মাস এম আর ডিএম এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করবে কি করবে না? হ্যালো, হ্যাঁ। তার মানে সেই এনার্জি যেটা, সেটাই টোটাল পোটেনশিয়াল এনার্জি না? হ্যাঁ। এইবার বলতো, আমি যদি টোটাল পোটেনশিয়াল এনার্জি চাই, এটাকে ইন্টিগ্রেট করবো,
কোথা থেকে কোথায়, জিরো থেকে ক্যাপিটাল এম। হ্যাঁ। তাহলে বলতো এর এই যে পোটেনশিয়াল এনার্জিটা হয়েছে, এটা কি হবে? মাইনাস হাফ জি এম স্কোয়ার বাই আর। হ্যাঁ। ওকে, এইবার বলো এই এনার্জিটা এই সিস্টেমের মধ্যে অ্যাকোয়ার্ড হয়ে গেছে না? হ্যাঁ। কি এই সিস্টেমের মধ্যে এই এনার্জিটা দিয়েছে না? বলতো কে দিয়েছে? এক্সটার্নাল এজেন্ট। তার মানে হ্যাঁ। এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক ডানটা করেছে সেটারই তো ভ্যালু এটা। হ্যাঁ। কি বুঝতে পারলে? হ্যালো, এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক ডানটা করেছে সেটাই তো এটা, কি তাই না? তাহলে বলো তো গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জির ভ্যালু কত হলো? হাফ জি এম স্কোয়ার বাই আর, যেটা আমরা ক্যালকুলেট করলাম পোটেনশিয়াল এনার্জি থেকে, কিন্তু ডিফাইন করলাম ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। এইটা ছিল আমাদের ফার্স্ট ফার্স্ট কি বলে কোয়েশ্চেন, যেই অ্যাডভান্সে একটা বছরে এসেছিল হলোস্ফিয়ারে। তার এক বছর বাদে, একটা বছর গ্যাপ দিয়ে আর নেক্সট বছর এসেছে সলিড স্ফিয়ারের জন্য। আর একটা বছর বাদে এসেছে সলিড স্ফিয়ারের জন্য। কি করে করা যায়? সেম কনসেপ্ট দিয়া, সেম কনসেপ্ট। দেখো সেম কনসেপ্ট, সলিড স্ফিয়ারেও একই জিনিস বলেছে, আমাকে একটা সলিড স্ফিয়ার তৈরি করতে বলেছে যেটা আর ডিস্টেন্স দূরে থাকবে, মাস হবে ক্যাপিটাল এম। দেখো কি করে করা হচ্ছে, এটাও খুব সুন্দর। সেম ভাবে ইনফিনিটি থেকে তুমি ডিএম 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 করে এনে একটা এইরকম হলো এই সলিড স্ফিয়ার তৈরি করেছো এখনো পর্যন্ত, যার মাস স্মল এম আর জাস্ট রেডিয়াস স্মল আর। ঠিক। আচ্ছা, এবার তোমরা আমাকে বলতে পারবে, অ্যাকচুয়ালি তো আমাকে ফাইনালি এই ক্যাপিটাল এম মাস আর ক্যাপিটাল আর রেডিয়াসের স্ফিয়ার তৈরি করতে বলেছে, কি তাই বলেনি? তাহলে বলো তো এইখানে আমার রো রো ডেন্সিটি এম বাই 4/3 পাই আর কিউব, হ্যাঁ। এই রোটা তো কনস্ট্যান্ট সব জায়গায়, তাই না? হ্যাঁ। তাহলে বলতো এখন এই মাস আর রেডিয়াসের মধ্যে কি সম্পর্ক? স্মল এম। কি তাই না? হ্যাঁ। ওকে। আচ্ছা, এবার তোমরা আমাকে আরেকটা জিনিস বলো, এর ভলিউম কত? 4/3 পাই বাই 3 পাই আর কিউব। আর কিউব, কি এটা এর ভলিউম না? হ্যাঁ। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, আমি কি করলাম, আর একটা ডিএম মাস নিয়ে এলাম। ডিএম মাস এনে এইটায় এইরকম এইরকম ভাবে প্লেস করলাম। কি বললাম বলতো? এইরকম ভাবে প্লেস করলাম। এই যে ডট 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 দিয়ে যেটা দেখানো, এখানে ডিএম মাসই আছে। তাহলে বলতো এই ডিএম মাসটা কি হবে? এইখানে যে ভলিউমটা রয়েছে ডিভি, সেটা ইন্টু রো না? হ্যাঁ। কি তাই না বলো? এখানে যে ভলিউমটা রয়েছে সেই ডিভি, সেটা ইন্টু রো না? দেখো কি বুঝতে পারছো কি বললাম? এইবার বলতো ডিভি কি হবে? এই যে ভি যেটা, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল দিই তাহলে আমি ডিভি পাবো না? হ্যাঁ। 4 পাই, এটা আর কিউবের আমি যদি ডিফারেন্সিয়াল দিই কি হবে বলো? 3r² dr। 3 কেটে গিয়ে ডিভি কি হবে? 4 পাই r² dr হবে। হ্যালো হ্যালো হ্যালো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এবার বলো, যখন আমি এই ডিএমটা লাগাইনি, এই ডিএমটা এর উপরে প্লেস করিনি, তখন পোটেনশিয়াল কত ছিল? ছিল। এবার বলতো যখন আমি এই ডিএমটা এনে লাগালাম, তখন এই ডিএম আর এই এম মাসের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে, হুম। সেটা কত হবে? হবে? হুম। কোনো ডাউট আছে থাকলে জিজ্ঞাসা করো। তাহলে এবার বলো তো টোটাল পোটেনশিয়াল এনার্জি কি হবে? হবে কি হবে না? হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবার দেখো ডিএম মানে ডিভি ইন্টু রো। হ্যাঁ। তোমরা এখান থেকে ডিভি ইন্টু রো এখানে বসাও। আবার এম মানে এইটা ইন্টু রো হ্যাঁ। এখানে বসাও। এভরিবডি বসিয়ে তোমরা দেখো, তোমরা একটাই
রিলেশনশিপ পাবে মাইনাস জি। কি রিলেশনশিপ পাবে? দেখো শুধু আর এর সাথে রিলেশনশিপ পাবে, সেটা আমাকে বলো। শুধু আর এর সাথে রিলেশনশিপ পাবে, সেইটা আমাকে বলো, পুরো ভ্যালু ক্যালকুলেট করে। কি আসছে বলো তো? এম এর ভ্যালু পুট করো, ডিএম এর ভ্যালু পুট করো। এম এর ভ্যালু পুট করো, ডিএম এর ভ্যালু পুট করো, দেখো তো কি আসছে। আসছে? কি আসছে? দেখো তো এটা আসছে কিনা। ডিএম এর ভ্যালু পুট করেছো, ডিভি ইন্টু রো, এখান থেকে ডিভির ভ্যালু পুট করেছো। ওকে, আবার এসছে এসছে। কি আসছে বলো? হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ কি আসছে? ডিভির ভ্যালু পুট করেছো, এম এর ভ্যালু পুট করেছো, রো এর ভ্যালু পুট করেছো। ডিএম ইকুয়াল টু ডিভি ইন্টু রো, অ্যাবসলিউটলি। তারপরে জিরো থেকে আর পর্যন্ত এর তোমার কি হবে? হ্যাঁ ঠিক। এখানে কি আসছে? জি, নিচে ক্যাপিটাল আর, স্মল আর, ডি আর। আর কি আসছে বলো? স্মল আর কত পাওয়ার আসছে? স্মল আর না ওরকম আছে, ইন্টিগ্রেট করে বাইরে করে তারপরে। না, এখানে তো একটা কিছু আসবে। আমি যদি সব ভ্যালু বসাই, তাহলে কেটে কুটে আসবে না? না রোডটাকে বাইরে করে তারপরে ইন্টিগ্রেট করে ক্যাপিটাল আর টার্মস করে কাটছে। ওকে ওকে, হোয়াট এভার হোয়াট এভার, যাই করো। কি এইটা আসছে তো ফাইনালি? আগে সেটা হ্যাঁ বলো। তুমি এখানে ভ্যালু বসিয়ে দিলে, দেখো এইটা ফাইনালি আসছে। তারপরে এইটাই আবার কি? গ্র্যাভিটেশনাল, বলো। এটাই আবার কি? গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি। সেলফ এনার্জি। আগে বলো কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ হ্যাঁ ওকে, সেম গ্র্যাভিটেশনাল, ইয়ে, সেম সেলফ এনার্জি আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সেও আসবে। সেলফ, সেম কনসেপ্টটা ইলেকট্রোস্ট্যাটিক্সেও আসবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি আর একটা কনসেপ্টে। এর নাম হচ্ছে এসকেপ স্পিড। অনেক বইতে এসকেপ ভেলোসিটি কথাটা লেখা আছে, অনেক বইতে।
কি বললাম বলো, অনেক বইতে এসকেপ ভেলোসিটি কথাটা লেখা আছে, কিন্তু আমি এটাকে এসকেপ স্পিড বলতেই বেশি পছন্দ করি। কেন, তার এক্সপ্লেনেশন আমি দিয়ে দেব। আচ্ছা, এর কনসেপ্টটা দেখো। এর কনসেপ্টটা বলেছে, দেখো, এর কনসেপ্টটা বলেছে, এইটা ধরো আর্থ সারফেস, এটাকে তুমি আর ই বলছো, আর এটার মাস এ বি। এই আর্থ সারফেস থেকে তুমি একটা পার্টিকেলকে একটা ভেলোসিটি দিয়ে ছেড়েছো, সেই পার্টিকেলের মাস এম, এবং এই ভেলোসিটিতে ছাড়ার পরে এই পার্টিকেলটা ইনফিনিটিতে পৌঁছে গেছে, এবং ইনফিনিটিতে পৌঁছে গিয়ে জাস্ট স্টপস হয়েছে। ইনফিনিটিতে গিয়ে জাস্ট স্টপস হয়েছে, মানে স্টপ করে গেছে। তাহলে তুমি আর্থ সারফেস থেকে যে ভেলোসিটি দিয়ে ছেড়েছিলে তাকে বলে এসকেপ স্পিড, তাকে বলে এসকেপ স্পিড। তাহলে বলো তো এইটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? দেখো, সেটা হচ্ছে, এই এসকেপ স্পিড হচ্ছে, এখানে আমি ই দিচ্ছি। এসকেপ স্পিডের ডেফিনেশন হচ্ছে মিনিমাম স্পিড given to a body such that the body just overcomes the gravitational pull of earth। তার মানে কি, গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কত অবধি লাই করে? ইনফিনিটি অবধি। তার মানে ও ইনফিনিটিতে গিয়ে জাস্ট স্টপ হয়ে যাচ্ছে। এবার দেখো, আমি দুটো জায়গাতে এনার্জি কনজার্ভ করব। ইনফিনিটিতে গিয়ে স্টপ হয়ে গেছে, তাহলে কাইনেটিক এনার্জি জিরো, পোটেনশিয়াল এনার্জি জিরো। কেন? দুটোর মধ্যে তো ইনফিনিটি ডিস্টেন্স, রাইট? এইটাই। এইখানে কি হবে এনার্জি যদি লিখি? হাফ এম ভি স্কোয়ার প্লাস, দেখো, মাইনাস জি এম ই এম বাই আর ই। এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি লিখেছি, আর এই পয়েন্টে তোমার কাইনেটিক এনার্জি লিখেছি। এই ইকুয়েশন থেকে দেখো তো ভি এর ভ্যালু আমরা এইটা পাই কিনা। দেখো, এই ইকুয়েশন থেকে আমরা ভি এর ভ্যালু এইটা পাই কিনা, রুট টু জি এবি বাই আর ই। এটাকেই আমরা একটু পরেই দেখবো টু জি আর ই পাচ্ছি। এই জিটাকে বলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটা একটু পরেই দেখবো। আগে বলো এইটা বুঝেছো কিনা। হ্যাঁ। এই ভেলোসিটিটাকেই বলে এসকেপ ভেলোসিটি বা এসকেপ স্পিড। আমি এটাকে এসকেপ স্পিড বলতে বেশি পছন্দ করি, তার রিজনটাও আমি বলছি। তার আগে মন দিয়ে শোনো, টু জি মাস অফ আর্থ, রেডিয়াস অফ আর্থ, এইগুলো যদি আমরা জানি, তাহলে এখান থেকে ভি এর ভ্যালু আসে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে কি, আর্থ সারফেস থেকে যদি কোনো আমরা একটা পার্টিকেলকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটি দিই, তাহলে ও গ্র্যাভিটেশনাল পুলের বাইরে চলে যায়। আমার কথা বুঝতে পারলে? হ্যালো? হ্যাঁ। ও গ্র্যাভিটেশনাল পুলের বাইরে চলে যায়, ঠিক? হ্যালো হ্যালো হ্যালো, সাবাস। যদি সেই ঘটনাটা ঘটে, তাহলে আমাকে বলতে পারবে? আচ্ছা, তার আগে এইটা একটু বলে নিই। অনেক বইতে লেখা আছে এসকেপ ভেলোসিটি, কিন্তু আমি এটাকে এসকেপ ভেলোসিটি বলতে খুব একটা পছন্দ করি না। তার কারণ কি দেখো, আর্থ সারফেসে আমি যদি এইখান থেকে কোনো একটা পার্টিকেলকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড দিই, এইখান থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড দিই, এইখান থেকে সেম ভেলোসিটি দিই, তাহলে এই তিনটে কেসেই তো ও কোথায় চলে যাবে? ইনফিনিটিতে চলে যাবে না? কারণ হ্যাঁ। ইনফিনিটি তো 3D-তে আছে। তাহলে বলো তো, এই যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এইটা কি ডিরেকশনের উপর ডিপেন্ড করছে? না। তাহলে না। আমি যে ডিরেকশনেই দিই। তো যেহেতু ডিরেকশনের উপর ডিপেন্ড করছে না, সেই কারণে এটাকে আমি স্পিড বলতে বেশি পছন্দ করি। তোমরা অনেক বইতে, ফরেন রাইটারের বই যদি খোলো, সেখানে দেখবে এসকেপ স্পিড লেখা আছে, ঠিক? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, এই প্রবলেমটা, আমি যদি আর্থ সারফেসেই ভেলোসিটি 15 কিলোমিটার পার সেকেন্ড দিই, তাহলে কি হবে? কোয়েশ্চেন দেখি। হ্যালো, হ্যাঁ। আমরা যদি আর্থ সারফেসেই 15 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটি দিই, তাহলে কি হবে বলো তো? দেখো, ও ইনফিনিটিতে চলে যাবে, ঠিক? হ্যাঁ, তারপরে সেখানে গিয়ে কি স্টপ থাকবে না একটা ভেলোসিটি থাকবে? velocity থাকবে। আগবে velocity। তাহলে কত ভেলোসিটি থাকবে বলতে পারবে? কত ভেলোসিটি থাকবে বলতে পারবে? হ্যালো, কত ভেলোসিটি থাকবে বলতে পারবে?
3.8 কিলোমিটার পার না 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 না, তুমি ওটাকে থেকে মাইনাস করে দিয়েছো। সেকেন্ড। না না না, দেখো তখন আমাকে ইকুয়েশন লিখতে হবে। কিরকম ইকুয়েশন? আর সারফেসে কত? পোটেনশিয়াল এনার্জি মাইনাস জি এম ই এম বাই আর ই, আর সারফেসে প্লাস হাফ ভেলোসিটি কত? কি হাফ এম ভি স্কোয়ার না? এইটা ইনফিনিটিতে গিয়ে ওর পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে গেছে, কারণ ইনফিনিটিতে গিয়ে দুটোর মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই, হ্যাঁ। কিন্তু ওখানে একটা ভেলোসিটি আছে, আছে কি নেই? হ্যাঁ। এম 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 কেটে দাও, কেটে দিয়ে দেখো এইখান থেকে ভি যা ভ্যালু বেরোবে, সেটা আমি জানি না কি বেরোবে, বাট এখান থেকে যা ভ্যালু বেরোবে সেটা। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো 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 হ্যালো, ওকে হ্যাঁ। ফাইন। তো এখান থেকে যা ভ্যালু বেরোবে সেটা। আচ্ছা, যেই অ্যাডভান্সে এসকেপ ভেলোসিটি থেকে দুবার দুটো কোয়েশ্চেন করেছে, প্রথমে 25-এরটা করব, প্রথমে 25-এরটা করব, তারপরে 24-এরটা করব। আমাকে বলো দেখি 25-এরটা 25-এরটা কিভাবে করব? গ্রুপ মানে হচ্ছে টানেল কেটে কেটে দেওয়া হয়েছে, মানে এই প্লেস থেকে কত ভেলোসিটি দিলে ও ইনফিনিটিতে চলে যাবে, এই প্লেস থেকে। কি করে করা যায়? আচ্ছা দেখো, এইটা 1 নম্বর পয়েন্ট পজিশন, আর এইটা ইনফিনিটি 2 নম্বর পজিশন। কি একটা, এটা 1 নম্বর পজিশন আর ইনফিনিটি 2 নম্বর পজিশন। ওকে হ্যালো, হ্যাঁ। এবার এই দুটো জায়গায় সেম ভাবে আমাকে এনার্জি লিখতে হবে। এবার একটা জিনিস শোনো, ইনফিনিটিতে গিয়ে তো 0 + 0, এইখানে হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা ইম্পর্টেন্ট, পোটেনশিয়াল এনার্জির জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, মনে আছে? সলিড স্ফিয়ারের ভেতরের কোনো পয়েন্টে এই যে পোটেনশিয়াল হয় এত, সলিড স্ফিয়ারের হ্যাঁ। ভেতরের কোনো পয়েন্টে এইটা হয় পোটেনশিয়াল, তাহলে সেখানে যদি একটা মাস থাকে তার যা পোটেনশিয়াল এনার্জি হবে, সেই পোটেনশিয়াল এনার্জি এই ভি এর সাথে মাসের মাল্টিপ্লিকেশন হবে। হ্যাঁ। কি ভি এর সাথে মাসের মাল্টিপ্লিকেশন হবে, হবে কি হবে না? হ্যাঁ। তাহলে বলো তো, এখন আমি এইখানে কি লিখবো? এটা এম ডট বলে দিয়েছে, এম ডট ইন্টু ওই পজিশনে পোটেনশিয়াল, কি পোটেনশিয়াল কি হবে? মাইনাস জি এম ই বাই 2r³ 3r² মাইনাস r² মানে কি r/2 হোল স্কোয়ার না? দেখো ওই ফর্মুলাটা আমি লিখেছি, ভালো করে দেখো ওই ফর্মুলাটা আমি লিখেছি, ভালো করে দেখো ওই ফর্মুলাটা আমি লিখেছি, ঠিক? এখান থেকে হ্যাঁ। তোমরা আমাকে বলো তো ভিই কত বেরোচ্ছে? এটা বেরোচ্ছে কিনা? হ্যাঁ আচ্ছা। ওকে, এটা যেই অ্যাডভান্সের প্রবলেম। আচ্ছা এইটাও যেই অ্যাডভান্সের প্রবলেম, তোমরা এইটা একটু বাড়িতে ট্রাই করো।
খুব ইজি প্রবলেম, তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করো। আচ্ছা, এবার আমরা চলে যাব অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টে। এটা সব থেকে ইজি কনসেপ্ট এই গ্র্যাভিটেশনের, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। একে জি দিয়ে ডিনোট করে। এবার দেখো, এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তোমরা অলরেডি পড়ে এসছো, কিন্তু এর ইন্টারনাল মিনিংটা তোমরা এখনো হয়তো জানো না। এবার এইটা নিয়েই আমরা ডিসকাস করব। দেখো, এইটা নিয়েই আমরা ডিসকাস করব। দেখো, মন দিয়ে শুনবে। আচ্ছা, ধরো এটা আর্থ সারফেস, রাইট? এই আর্থ সারফেসে যদি কোনো মাস থাকে এম, তাহলে এর ওয়েট কত হবে? এমজি। কি এর হ্যাঁ। ওয়েট কত হবে? সেই এমজিটা কি সেন্টারের দিকে কাজ করবে? হ্যাঁ আরে ভাই, ওয়েটের ডেফিনেশনই তো তাই, ফোর্স বাই হুইচ আ বডি ইজ পুলড টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ, তাই তো? এবার বলো, এটা তো আমরা ওয়েটের ডেফিনেশন থেকে পেয়েছি, এটা আমরা ওয়েটের ডেফিনেশন থেকে পেয়েছি। এইবার যার ডেফিনেশন থেকে এবার এবার আমি অন্য একটা জিনিস করছি। এটা ধরো আর্থ সারফেস, তার মাস এম, আর এটা রেডিয়াস অফ আর্থ। তাহলে বলো তো, এই সারফেসে যদি কোনো মাস থাকে স্মল এম, তাহলে এই স্মল এম আর এই আর্থের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কত? গ্র্যাভিটেশনাল ফোর্স জি এম 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 বাই বাই আর স্কয়ার। আর স্কোয়ার, কি তাই না? হ্যাঁ এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ। আচ্ছা বলো তো, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাও কি সেন্টারের দিকে? হ্যাঁ। তার জন্য এই মাসের জন্য সেন্টারের দিকে না? হ্যাঁ তাহলে বলো তো, এই এমজিও সেন্টারের দিকে, এই এফও সেন্টারের দিকে। এমজি পেয়েছি ওয়েটের ডেফিনেশন থেকে, আর এই এফ পেয়েছি গ্র্যাভিটেশনাল ফোর্সের ডেফিনেশন থেকে। তাহলে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কি রিলেশনশিপ? ইকুয়াল না? হুম, কি অ্যাকচুয়ালি দুটো ইকুয়াল না? তাহলে হ্যাঁ। এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে বলো তো এখান থেকে কি আমি জি পাই? বলো জি পাই এটা? আচ্ছা, এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার একটা জিনিস দেখো, এই জিটা আমি সারফেসে ক্যালকুলেট করেছি না? তাহলে এই যে জিটা ক্যালকুলেট করেছি, এইটা সারফেসে, এবং এর ভ্যালু হয় 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোথায়? অ্যাট আর্থ সারফেস। তার মানে যখন আমি এই আর্থ সারফেস কথাটাতে এত স্ট্রেস দিচ্ছি, তার মানে আর্থ সারফেসের থেকে উপরে বা আর্থ সারফেসের থেকে নিচে এই জি এর ভ্যালু চেঞ্জ হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ আর্থ সারফেসের উপরে বা আর্থ সারফেসের নিচে এই জি এর ভ্যালু চেঞ্জ হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। যদি বুঝতে পারো, তাহলে দেখো, এইটাকে আবার আমি অন্যভাবে ইয়ে করছি, সবকিছু ভুলে গিয়ে তোমরা আমাকে বলো তো, এইটা যদি আর্থ সারফেস হয়, আর্থ সারফেসে ইজি কত? গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। সেটা তাহলে কি হবে? জি এমই বাই আর স্কোয়ার। কি জি এমই বাই আর স্কোয়ার হবে? হ্যাঁ। তাহলে এবার একটা কথা বলো তো, জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর ইজি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, এই দুটো ইকুয়াল। তাহলে আমি বলতে পারি জি ইজ নাথিং বাট গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। কি হ্যাঁ। তোমাদের চোখের সামনে, কি তাই না? হ্যালো, হ্যাঁ রাইট? আচ্ছা, এবার আমরা এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এর কয়েকটা মানে প্রপার্টি দেখবো যে কিভাবে ও ভ্যারি করছে। সবার প্রথমে আমরা দেখবো উইথ হাইট কিভাবে ভ্যারি করছে। উইথ হাইট কিভাবে ভ্যারি করছে। আচ্ছা, যখন আমি এই উইথ হাইটের কথা বলেছি না, তখন হাইটটা মাপা হচ্ছে উইথ রেসপেক্ট টু আর্থ সারফেস। কি বললাম? উইথ রেসপেক্ট টু আর্থ সারফেস। এবার আমার বলার বক্তব্য, এইটা ধরো আর্থ সারফেস, ঠিক? এর রেডিয়াস আর ই, মাস এম। রেডিয়াস আর ই, মাস এম ই। এবার এইখান থেকে এইচ হাইট দূরে, এইখানে আমাকে জি ক্যালকুলেট করতে বলেছে।
দেখো এইখানে আমাকে জি ক্যালকুলেট করতে বলেছে, তো এইখানে যে জি ক্যালকুলেট করতে বলেছে এইটাকে আমরা জি এফেক্টিভ বলছি। তাহলে বলো তো জি এফেক্টিভ মানে কি? জি মানে কি একটু আগেই বললাম, এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি না কি, তাই না? হ্যাঁ। তাহলে বলো তো এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কিভাবে ক্যালকুলেট করবো? জি এ বি আর ই প্লাস এইচ হোল স্কোয়ার। হ্যাঁ কি বুঝতে পারলে? হ্যাঁ। ওকে, এইবার দেখো আর সারফেসে জি হচ্ছে এইটা, এটা হচ্ছে আর সারফেসের জি, এইটা। এখান থেকে দেখো তো আমি এইটা লিখতে পারি, জি এ বি ইকুয়াল টু স্মল জি আর স্কোয়ার। এটা খুব কাজে হ্যাঁ। লাগবে। এবার তোমরা এই জি এ বির জায়গায় স্মল জি আর স্কোয়ার বসিয়ে দাও, বসিয়ে দাও, বসিয়ে দিয়ে দেখো তো জি এফেক্টিভ এইটা পাও কিনা। এটা পাও কিনা? হ্যাঁ। এইটা একদম অরিজিনাল ইকুয়েশন, কোনো এতে কোনো কাটাছেড়া কিচ্ছু করা হয়নি, অরিজিনাল ইকুয়েশন। কি বললাম? এটা একদম অরিজিনাল ইকুয়েশন, এখানে কোথাও কোনো কাটাছেড়া কিচ্ছু করা হয়নি। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। হ্যালো, আচ্ছা। এবার কি করছি দেখো, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা একটা বাইনোমিয়াল এক্সপানশন। একে আমরা এইটা হ্যাঁ লিখতে পারি ওয়ান প্লাস এন এক্স। কখন লিখতে পারি? যখন এক্সটা স্মল। হ্যালো, এক্সটা স্মল। কতটা স্মল? এই কতটা স্মল যদি কোয়ান্টিফাই করতে হয় তখনই প্রবলেমটা চলে আসে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কোয়ান্টিফাই কতটা স্মল। কি বললাম বুঝলে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কোয়ান্টিফাই কতটা স্মল। তো একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নেওয়া হয়, এইটা যদি 1 হয় তাহলে এইটা হবে 10% অফ 1, 10%। আমি বলতে পারলাম এই এক্সট্রা হবে 10%, মানে 0.1 যদি হয় এক্সট্রা, তাহলেই আমি এইটা ইউজ করতে পারি। আমি বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ এবারে এবারে যদি এইচ স্মল হয়, দেখো এইচটা যদি স্মল হয় তাহলে এইখানে আমি বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন যদি লাগাই তাহলে এই -2টা এইখানে চলে আসে না? হ্যাঁ তাহলে বলতো জি এফেক্টিভ ইকুয়াল টু G1 মাইনাস 2H বাই RE হচ্ছে কিনা? হুম এইটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু না? হ্যাঁ এবার আমি তোমাদের শেখাবো কোথায় অরিজিনালটা ইকুয়েশনটা ইউজ করতে হবে, কোথায় অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা ইউজ করতে হবে। এবার যে জিনিসটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে এই দুটো ইকুয়েশনেই একটা জিনিস লক্ষ্য করো, যদি এইচ বাড়ে তাহলে জি এফেক্টিভ কমে। চেক করে দেখো দুটোতেই, হ্যাঁ। এইটাতেও যদি এইচ বাড়ে জি এফেক্টিভ কমে। তাহলে বলতো আমরা আর সারফেস থেকে যত উপরে যাব তত জি কমে না বাড়ে? কমবে। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, এইবার এই দুটো ইকুয়েশন পেয়ে আমাদের কি ল্যাচটা গজালো? এই যে ল্যাচটা গজালো, দেখো কিরকম কিরকম ভাবে আমি এটাকে ইয়ে করব, সেটা হচ্ছে ভ্যালু অফ জি। মন দিয়ে দেখো, এটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট 1 টু 10 কিলোমিটার, দেখো 1 টু 10 কিলোমিটার, এইখানে জিটাকে কনস্ট্যান্ট দেওয়া হয়, কারণ 1 থেকে 10 কিলোমিটার পর্যন্ত সেটা ধরে নেওয়া হয় যে ওটা আর্থ সারফেসই। তার মানে এখানে আমরা জিটাকে যে কনস্ট্যান্ট নিই তার ভ্যালু কত নিই? 9.81 অর জি অ্যাট সারফেস। ঠিক। আচ্ছা, সেকেন্ড, আচ্ছা আমরা কি এইটা জানি আর ই কত? 6400 কিলোমিটার। হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো এর 10% কত হয়? এর 10% কেন? অ্যাকচুয়ালি এর 10% আমার নেওয়ার কথা নাই, যে এইটায়, বুঝতে পারছো?
তাহলে বলো তো এর 10% কত হওয়ার কথা? 10% 640 কিলোমিটার। তার মানে হ্যাঁ। অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার টু 600 কিলোমিটার। দেখো, তখন আমরা জি এফেক্টিভ বলতো কোনটা নেব? এই 1 নাম্বার মানে অরিজিনালটা নেবো না অ্যাপ্রক্সিমেটেডটা নেবো? approximate। সাবাস, জি 1 - 2h আর এবার থার্ড 600 কিলোমিটারের বেশি, অ্যাবাভ 600 কিলোমিটার। এইখানে আমরা জি এফেক্টিভটা কি নেব? জি 1 না, এইখানে আমরা অরিজিনাল ইকুয়েশনটা নেবো, এই যে এটা মানে এটা না? হ্যাঁ। দেখো বুঝতে পারছো কিনা? এটা মানে এটা না? হ্যাঁ। ডাউট থাকলে বলো। ওকে, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এবার এই 3টে ফর্মুলা মোর অর লেস কোথায় আমাদের ইউজ করতে হবে সেটা আমাদের আমরা একটা ধারণা পেলাম। এবার আমাকে বার করতে দিয়েছে, শোনো কি আমাকে বার করতে দিয়েছে, অ্যাট হোয়াট হাইট। দেখো, অ্যাট হোয়াট হাইট জি এফেক্টিভ ইকুয়াল টু G/4, জি এফেক্টিভ ইকুয়াল টু G/10, আর জি এফেক্টিভ ইকুয়াল টু G/30। হ্যালো, তাহলে বলো তো আমাকে যদি এইটা বার করতে দেয়, তাহলে এবার আমি এই ওপরের ইকুয়েশন এগুলোর মধ্যে কোনটা কোনটা লাগাবো? এটাকে 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। হ্যাঁ। তাহলে ফার্স্ট এরটা যখন আমি ক্যালকুলেট করব, তখন বলো জি এফেক্টিভ কত পার্সেন্ট? 25% না? 25। 10%-এর থেকে বেশি? হ্যাঁ। তাহলে আমরা কোনটা লাগাবো? 1, 2 না 3? Two। 3। 3 3 3। হ্যাঁ। কোনো অ্যাপ্রক্সিমেশন ভ্যালু নয়, অরিজিনাল এক্সপ্রেশন। ঠিক? এটা কত? 10%। এটা? তাহলে এই দুটোতে আমি 2 নাম্বার ইকুয়েশনটা লাগাবো, অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা আমার কথা অ্যাপ্রক্সিমেটটা তো হাইটটাকে করছে। শুনতে পেলাম না? না, হাইটও অ্যাট দ্য সেম টাইম জি এফেক্টিভও। আমি এটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু বললাম ডিয়ার। এই হাইটটাও 10% হবে, আর এদিকে জি এফেক্টিভও জি এর 10 মানে 10%-এর আন্ডারে হতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ। দুটোই। আমি এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু বলছি না, যে হ্যাঁ এক্সাক্ট, মোর অর লেস 10% ধরে নেওয়া হয়। এর কিন্তু ক্লিয়ার কাট কোনো রুল নেই। হাইটটা বাড়লে তো জি এফেক্টিভটা কমবে। রাইট ডিয়ার, হাইটটা বাড়লেই তো জি এফেক্টিভটা কমবে। তো সেই জি এফেক্টিভটা যদি 10%-এর বেশি হয়ে যায়, তাহলে হাইটটাকে আমরা ধরে নেব অনেকটাই হাইট। দেখো, জি এফেক্টিভ যদি কম হয়ে যায়, এই যে জি এফেক্টিভ, এই যে এইটা 25%, তার মানে কি? দেখো এই যে 25%। কিন্তু হাইটটা তো প্রথম কেসে কম হবে আর লাস্ট কেসটা বেশি হবে। ও, আমি তো ভুল করেছি, এখানটায়। দাঁড়াও, ও ঠিকই বলেছে। এটা হাইটের জন্য আমরা 10% দেবো, কিন্তু এইটা যখন জি এফেক্টিভ হয়ে গেল, তখন বলো তো জি বাই ফোর হুম। এটার ভ্যালু কত? ও, G/4। হ্যাঁ, বলো G/4 এর ভ্যালু কত? 9.8 যদি ধরি, 2.10 ধরলে 2.4, আর এটা কত? 10 ধরলে 1। 1 এর কাছাকাছি। হ্যাঁ। আর এটাকে 10 ধরলে? 1.33। 0.33। এবার বলো, ঠিকই বলেছে। যত ওপরে যাব, হাইট বাড়বে না? হাইট বাড়লে জি কমবে?
হাইট বাড়লে জি হ্যাঁ। কমবে। এবার বলো জি এফেক্টিভ 2.4 এইটা আমার কাছাকাছি, মানে আর্থ সারফেসের কাছাকাছি, না এই জি এফেক্টিভ আর্থ সারফেসের কাছাকাছি? ওই G/4 কাছে। কারেক্ট। আর বাকি দুটো দূরে, হ্যাঁ তাহলে এইচ বড়। হ্যাঁ। যদি এই দুটোতে অ্যাটলিস্ট আমি কি লাগাতে পারবো না? বলো এই দুটোতে অ্যাটলিস্ট কি লাগাতে পারবো না? অ্যাপ্রক্সিমেট। তাহলে মানে এখানে আবার কোন ইকুয়েশনটা হবে? এখানে আবার কোন ইকুয়েশনটা হবে বলো? Third. থার্ড। আচ্ছা, এবার দুইটা নিয়ে একটা কথা আছে। ঠিক আছে, দুইটাকে একটু ইয়ে করি। আচ্ছা দেখো তো, জি এফেক্টিভ বাই জি ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই 6400। ওকে, এবার এটা যদি স্মল হয়, স্মল মানে ধরো 640 হয়ে গেল, তাহলে বলো তো এটা কি আসছে? এটা কি আসছে? আমাদের এইচ হচ্ছে 10% অফ আরই। যদি এটা 10% অফ আরই, তাহলে এটা কি আসছে বলো তো? 1 মাইনাস 2 ইন্টু 640 বাই 6400। 0.8. আনসার এটা কত আসছে? 0.8. 0.8 আসছে। বলো পুরোটা যদি হ্যাঁ, আমি 0.8 তো আসছে, আসছে তো? রাইট। তারপরে কি জি এফেক্টিভ ইকুয়াল টু জি এফেক্টিভ বাই জি, এইটাকে হতে হবে জি এফেক্টিভ বাই জি, এইটাকে হতে হবে 0.8। দেখো এবার এর থেকে বেশি হতে হবে, 0.8 এর থেকে বেশি হতে হবে। কেন? আমি যদি এইখানে 640 জায়গায় 1 মাইনাস 2 320 দিতাম, তাহলেও তো এইচটা স্মল। তখন এইচটা কত? 5% অফ আরই না? হ্যাঁ। তাহলে 640 বলো তো তখন কত হতো? এটা ক্যালকুলেট করলে কত হতো? 0.9. 0.9। তার মানে জি এফেক্টিভ বাই জি এইটা 0.8 এর বেশি হলে, কি বললাম বলো? এইটা 0.8 এর বেশি হলে, হ্যালো, এটা 0.8 এর বেশি হলে আমি কি ইউজ করতে পারবো? অ্যাপ্রক্সিমেট। Approximate. তার মানে জি এফেক্টিভ ইকুয়াল টু জি 0.8, এইটা যদি হয় বা এর থেকে বেশি হয়, তাহলেই আমি কি ইউজ করতে পারবো? অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা। এবার বলো তো এইখানে একটাও কি 0.8 আছে? না। হ্যালো, এইখানে কত আসছে? জি এফেক্টিভ বাই জি ইকুয়াল টু 0.1, 0.1। কিন্তু হতে হবে 0.8। ওকে, হ্যাঁ তাই না? কি তাই না বলো? হ্যাঁ। তার মানে জি এফেক্টিভ বাই জি, এটা হতে হবে মানে যদি এইটা দেওয়া থাকে জি এফেক্টিভ ইকুয়াল টু জি বাই 1.25, তাহলে কি হবে বলতো? হ্যালো, 1.25 হলে কি হবে বলতো? অ্যাপ্রক্সিমেশনটা করতে হবে। এইটা চেক করো তো অ্যাপ্রক্সিমেশনটা করতে পারবো কিনা। হ্যালো, এইখানে আমি 2 নাম্বারটা ইউজ করতে পারবো? হ্যাঁ। এই বলো ইয়েস পারবো। দেখো বুঝতে পারছো কিনা এই যে এই হ্যাঁ। পোর্শনটা কি ঠিক না? হুম। তার মানে অ্যাকচুয়ালি এইখানে কি আসছে বলতো? জি এফেক্টিভ বাই জি, এটা আসছে 1.1.25। এটা অ্যারাউন্ড কত পার্সেন্ট মতো বলতো? 0.8 এটা। হ্যাঁ তাই না? 0.8 এর কাছাকাছি হ্যাঁ। আসছে না? একদম একদম একদম। তার মানে কোথায় অ্যাপ্রক্সিমেশনটা দিতে পারবো, কোথায় অ্যাপ্রক্সিমেশনটা দিতে পারবো না, এটা কি আমরা বুঝতে পারলাম এখান থেকে? হ্যালো, তাহলে 0.8 এর বেশি হলেই আমি দিতে পারবো অ্যাপ্রক্সিমেশনটা। ঠিক মনে থাকবে? হ্যাঁ। ওকে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলতে পারবে? কোনো একটা পার্টিকেলকে যদি আমি এখানে ইউ ইকুয়াল টু 0 থেকে r/4 আরই, মানে এটা রেডিয়াস অফ আর্থ, r/4 এর থেকে ছেড়ে দিই, তারপরে এখানে যখন ভেলোসিটি মানে পড়বে তখন ভেলোসিটি কত হবে বলতে পারবে?
এখানে যখন পড়বে তখন কত হবে বলতে পারবে? আচ্ছা, আগে বলো তো, মন দিয়ে শোনো। আমরা এইচ হাইট থেকে যদি কোনো পার্টিকেলকে ফেলে দিই, তাহলে ভি ইকুয়াল টু রুট 2gh হয়। হ্যাঁ এখানে এই জিটা কনস্ট্যান্ট নেওয়া হয়। হ্যাঁ তার মানে কি এই জিটা কনস্ট্যান্ট নেওয়া হয় মানে কি আর সারফেসের কাছাকাছি? হ্যাঁ, এ- কিন্তু এ- এটা তো নয়। এবার বলো তো আর ইটা আর সারফেসের কাছাকাছি না আর অনেক আহ, বেশি? বেশি বেশি। ভেরি গুড। তাহলে বলো তো এটা যদি আর্থ সারফেস থেকে অনেক বেশি হয়, মন দিয়ে শুনবে, এটা যদি আর্থ সারফেস থেকে অনেক বেশি হয়, তাহলে তোমরা আমাকে বলো তো কত ভেলোসিটি হবে। এবার বলো এই ভেলোসিটির রুট জায়গায় 8 GM/5। আরেকবার বলো। রুট 8 GM/5। ওকে, কি করে ক্যালকুলেট করতে হবে দেখো। এইটা 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুটো পজিশনে আমার এনার্জি কনজার্ভ করতে হবে। 1 নাম্বার পজিশনে কাইনেটিক এনার্জি 0। 1 নাম্বার পজিশনে পটেনশিয়াল এনার্জি কি হবে? মাইনাস জি এমই ইন্টু এম বাই আরই প্লাস আরই বাই 4। এটা 1 নাম্বার পজিশনে। এইটা ইকুয়াল টু, এইখানে যখন হিট করেছে তখন হাফ এম ভি স্কোয়ার প্লাস, দেখো হাফ এম ভি স্কোয়ার প্লাস কি হবে? মাইনাস জি এমই এম বাই আরই। কি বোঝা গেছে? এখান থেকে হ্যাঁ, এম 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 গুলো কেটে এখান থেকে ভি এর যা ভ্যালু বেরোবে সেইটা, রাইট? দেখো ভি এর যা ভ্যালু বেরোবে সেইটা। আচ্ছা, আমাকে যদি এই কোয়েশ্চেনটা কেউ করে, আমরা কি এর উত্তরটা দিতে পারবো? আর্থ সারফেস থেকে একটি পার্টিকেলকে ওপরের দিকে 5 কিলোমিটার/সেকেন্ডে ছুড়ে দেওয়া হয়েছে। আবার বলছি, আর্থ সারফেস থেকে 5 কিলোমিটার/সেকেন্ডে কোনো একটা পার্টিকেলকে ছুড়ে দেওয়া হয়েছে ওপর দিকে। তাহলে বলো তো ও ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উঠবে? আচ্ছা, এইটা কি মনে আছে আমরা এইচ ম্যাক্স ক্যালকুলেট করেছিলাম? এখানে এইচ ম্যাক্স বলো কত হাইট অব্দি উঠবে? এইটা ভি স্কোয়ার বাই 2g। হ্যাঁ, এটা কোথায় ক্যালকুলেট করেছিলাম মনে পড়ছে? বোসন আন্ডার গ্র্যাভিটিতে। হ্যাঁ, কিন্তু সেখানে এই জিটা কনস্ট্যান্ট ছিল না। হ্যাঁ। কি সেখানে এই জিটা কনস্ট্যান্ট ছিল না? হ্যাঁ এখন কি জিটা কনস্ট্যান্ট? হ্যাঁ, তাহলে বলো তো এই পজিশনে আমাকে কি করতে হবে? ভেবে দেখো, এই এনার্জি। পজিশনেও আমাকে এই একই এনার্জি কনজার্ভ করতে হবে। এটাকে আমি 1 নাম্বার পয়েন্ট বলছি, এটাকে আমি 2 নাম্বার পয়েন্ট বলছি। কি বললাম? এটাকে আমি 1 নাম্বার পয়েন্ট বলছি, এটাকে আমি 2 নাম্বার পয়েন্ট বলছি। আচ্ছা, এই প্রবলেমটা করার আগে, এক মিনিট, আমি একটা প্রবলেম বলছি। একই জিনিস আর্থ সারফেস, রেডিয়াস আর ই, মাস এবি। এখান থেকে একটা পার্টিকেলকে আমি ভি ভেলোসিটিতে ছুড়ে দিয়েছি, ও উঠেছে এইচ হাইট পর্যন্ত। ঠিক, আমাকে বার করতে বলেছে এই এইচ ইকুয়াল টু আর ই ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। যেখানে ভিটা হচ্ছে কি বলো, ভিটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। এই ভিটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। তার ভ্যালু হয় √2g/e অথবা √2g/ab/re। স্মল বিটা ক্যালকুলেট করো। মানে ওটাই তো, মানে বলেছে যে এইচ হাইট অব্দি ম্যাক্সিমাম হাইট উঠেছে, এইচ হাইট অব্দি ম্যাক্সিমাম উঠেছে, এখানে ভি ভেলোসিটিতে ছাড়া হয়েছে। তাহলে এটা প্রুফ করতে বলেছে, এটা প্রুফ করতে বলেছে রিয়া।
এটা প্রুফ করতে বলেছে। এভরিবডি প্লিজ ট্রাই ইট আউট। দেখো, হাফ এম ভি স্কোয়ার প্লাস মাইনাস জি এম ই এম বাই আর ই, এটা এই 1 নম্বর পয়েন্টে ইকুয়েশন, আর এটা 2 নম্বর পয়েন্টে। তাহলে 2 নম্বর পয়েন্টে ভেলোসিটি 0 প্লাস মাইনাস জি এম ই এম বাই আর ই প্লাস এইচ। দেখো, এই দুটো ইকুয়াল, তাই না? ঠিক লিখেছি কি ঠিক লিখেছি? হ্যাঁ। রাইট। এইবার তোমাকে এইভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে। এম গুলো কেটে দাও। এখান থেকে তুমি ভি স্কোয়ারকে লেখো মাইনাস 2 জি এম ই বাই আর ই ইকুয়াল টু 0 মাইনাস জি এম ই বাই, দেখো এখানে আমি আর ই কমন নিচ্ছি, এখানে আর ই প্লাস এইচ ইন্টু এইচ ইন্টু আর ই, ওপর নিচে আর ই দিয়ে ইয়ে করে দিচ্ছি। এবার দেখো, ভিই মানে ভি স্কোয়ার মানে হচ্ছে 2 GM আর ই, তাহলে এটা ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু 0 মাইনাস এইটা মিলে ভি স্কোয়ার না, আর ই প্লাস এইচ। এটাকে রিঅ্যারেঞ্জ করো, দেখো এটা চলে আসবে। চেক করে দেখো, এটাকে রিঅ্যারেঞ্জ করো, এটা চলে আসবে। হ্যাঁ। আসছে? হ্যাঁ। শাবাশ। এবার তোমাকে বার করতে বলেছে যে এখানে যদি আমি 5 কিলোমিটার/সেকেন্ড ভ্যালু দিই। আচ্ছা, এবার আমার দুটো জিনিস বলার আছে এখান থেকে। দেখো, ইফ ভি ইকুয়াল টু ভিই, মানে আমি যদি আর্থ সার্ফেসে ভিই ভেলোসিটি দিয়ে ছেড়ে দিই, তাহলে কোথায় যাওয়ার কথা বলো তো? ইনফিনিটিতে। কি, আমি যদি আর্থ সার্ফেস থেকে ভি ইকুয়াল টু ভি ভেলোসিটি দিই, তাহলে এটা কোথায় যাওয়ার কথা? ইনফিনিটিতে যাওয়ার কথা। হ্যাঁ চেক করে দেখো তো ইনফিনিটিতে যাচ্ছে কিনা। হ্যাঁ। একদম ইনফিনিটিতে যাচ্ছে। হ্যাঁ বাই কি, তাই না? যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে সাবাস। এবার সেকেন্ড, দেখো সেকেন্ড, ভি ইজ স্মল। যদি স্মল ভেলোসিটি দেওয়া হয়, তাহলে বলো তো এইটাকে আমি নেগলেক্ট করতে পারি? এইটাকে ভি, নিচের ভি ভি স্কোয়ারটাকে, এটাকে নেগলেক্ট করতে পারি হ্যাঁ এই ভি তুলনায়? কি, ভি তুলনায় নেগলেক্ট করতে পারি? হ্যাঁ। তাহলে বলো তো, ওখান থেকে চেক করে দেখো তো এইচ ভি স্কোয়ার বাই 2G আসছে কিনা। হ্যাঁ। বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার যদি ভি স্মল না হয় আর ভি যদি ইনফিনিটি না হয়, এর মাঝের যদি কোনো ভ্যালু থাকে, তাহলে আমাকে এই অরিজিনাল ফর্মুলাটা ইউজ করতে হবে না? এইটা করতে হবে কি হবে না? হবে। এবার বলো আমাকে, যদি এই প্রবলেমটা দিয়ে দেওয়া হয়, আমি কি পেরে যাবো না এখান থেকে ডাইরেক্টলি ফর্মুলা পুট করতে? কিন্তু আমি তো ফর্মুলায় মনে রাখবো না, আমি তো এই ইকুয়েশনটা মনে রাখবো। এই ইকুয়েশন দিয়ে ওটা আসবে না? হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ফ্রেন্ড লোক, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, ডাউট যদি না থাকে, তাহলে এবারে আমরা চলে যাব variation of G with depth. Heading now, variation of G with depth, মানে আর্থ সারফেস থেকে ডেপথ। ভেরিয়েশন উইথ রেসপেক্ট টু, না উইথ রেসপেক্ট টু কেন, উইথ ডেপথ। দেখো, এটা খুব ইজি। আমাকে বার করতে বলেছে যে এটা ধরো সেন্টার, এটা আরই,
দেখো এটা আরই। এবার এইখান থেকে এই সাইড দূরে কত জি সেটা বার করতে বলেছে। এবার দেখো এইটা করার জন্য আমরা জি এর অরিজিনাল ডেফিনেশনটাই দেবো। জিটা মানে কি? জি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি না? হ্যালো, হ্যাঁ। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি না? এবার এদিকে চলে এসো। মনে আছে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি একটা সলিড স্ফিয়ারের ভেতরে বার করেছিলাম? হ্যাঁ। কত বার করেছিলাম? মাইনাস জি এম আর কিউব বাই আর। হ্যাঁ। সেই আরটা কোথা থেকে ছিল বলো? সেই আরটা সেন্টার থেকে। এবার তাহলে সেম ভাবে আমি যদি বলি এই পয়েন্টে আমি যদি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বার করতে চাই, তাহলে এইখান থেকে এইটুকুর হাইট কত? আর ই মাইনাস এইচ। হ্যাঁ। তাহলে এবার কি হবে? এবারে জি, সেটাই তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, জি এফেক্টিভ, কি তাই না? সেটা হবে জি এ বি বাই আর ই কিউব ইন্টু আর। এবার আর মানেই এখানে আর ই মাইনাস এইচ না? হ্যালো, হ্যাঁ। ঠিক হ্যাঁ। ঠিক। আচ্ছা, এবার তোমরা জি আর ই স্কোয়ার ইকুয়াল টু জি এ বি, এইটার ভ্যালু বসিয়ে দেখো তো জি এফেক্টিভ এইটা আসে কিনা। দেখো তো এটা আসে কিনা। হ্যাঁ। হ্যাঁ। ওকে, এবার একটা জিনিস দেখো, যত এইচ বাড়বে তত জি এফেক্টিভ কমবে না? হ্যাঁ। সেন্টারে জি এফেক্টিভ 0। হ্যাঁ। এইটা কিন্তু কোনো অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু নয়, এটা কিন্তু অরিজিনাল ফর্মুলা, মনে থাকবে? হ্যাঁ। এটা কিন্তু অরিজিনাল ফর্মুলা, মনে থাকবে? বলো ইয়েস। হ্যাঁ। ওকে, এইটা নিয়ে আমাদের খুব বেশি আর কিছু বলার নেই। এখানে ডেপথের সাথে ভেরিয়েশন তোমরা পেরে যাবে। এখান থেকে খুব বেশি প্রবলেম হয়েছে তাও নয়, আর খুব কনসেপচুয়াল জিনিসপত্র বলারও নেই। এবার যেটা চলে আসবো সেটা হচ্ছে উইথ রোটেশন। এখানে আমার অনেক কিছু বলার আছে। উইথ রোটেশন দেখো, দেখো আমি এইখানে একটা পার্টিকেলকে ধরলাম এম মাস, এইটা সেন্টার। এবার দেখো এর যে এমজি সেটা এর সেন্টারের দিকে কাজ করে, করে কি করে না? করে। হ্যাঁ। এবার আর্থ যদি এইভাবে ওমেগা তে ঘোরে, তাহলে ভেবে দেখো এই পার্টিকেলটাও এইকে সেন্টার করে, দেখো একে সেন্টার করে এরকম করে সেন্টার করে এও ঘুরছে। ঘুরছে কি ঘুরছে না? যদি হ্যাঁ। ঘোরে তাহলে এই রেডিয়াস যদি স্মল আর হয়, তাহলে এই ডিরেকশনে এম ওমেগা স্কোয়ার আর একটা সেন্ট্রি ফিউগাল ফোর্স কাজ করবে না? দেখো এম ওমেগা স্কোয়ার আর একটা সেন্ট্রি ফিউগাল ফোর্স কাজ করবে না? হ্যালো, হ্যাঁ। তাহলে এখন যদি না ঘুরতো তাহলে এইদিকে শুধু এমজি ছিল, যদি ঘোরে তাহলে এইদিকে এম ওমেগা স্কোয়ার আরই কাজ করবে। তাহলে আমার নেট ফোর্স কত বলতে পারবে? যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে? 90 প্লাস থিটা। 90। তাহলে এখানে এম ওমেগা ই স্কোয়ার আর, আর এইখানে এমজি, তাহলে এইটা কি হবে? এইটা কি হবে? দেখো এইটা কি হবে? এইটা হবে এফ এফেক্টিভ। তাহলে বলো তো এফ এফেক্টিভের ভ্যালু কত হবে বলতে পারবে? দেখো এফ এফেক্টিভের ভ্যালু কত হবে? এফ এফেক্টিভের ভ্যালু হবে এম জি স্কোয়ার প্লাস এম ওমেগা ই স্কোয়ার ইন্টু আর, এইটা স্কোয়ার প্লাস 2 এম জি এম ওমেগা ই স্কোয়ার আর
ইন্টু কস অফ থিটা প্লাস 90। কি বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ। তাহলে বলো তো, আমি যদি জি এফেক্টিভ চাই, তাহলে সেটা আমি কি করব? এফ এফেক্টিভকে এম দিয়ে ডিভাইড করে দেবো। হ্যাঁ। তাহলে এবার তোমরা আমাকে বলবে, এর রেডিয়াস যদি আর ই হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে স্মল আর এর ভ্যালু কত? আর ই সাইন থিটা। হ্যালো, বলো আর ই সাইন থিটা। বলো 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 বলো। হ্যাঁ। এবার আমি জি এফেক্টিভ এইটা লিখতে পারি। জি এফেক্টিভ সেটা হচ্ছে রুট জি স্কোয়ার প্লাস ওমেগা ই। এই যে ওমেগা ই, দেখো মাসগুলো তো সব যদি কমন নিয়ে এখানে কেটে দিই, তাহলে শুধু জি থাকবে। চেক করে দেখো, দেখো, শুধু চেক করে দেখো। হ্যালো, থাকবে তো? হুম। আচ্ছা, এবার দেখো, জি স্কোয়ার প্লাস ডব্লিউ ই, ডব্লিউ না, ওমেগা ই, আর্থের রোটেশন। দেখো ওমেগা ই স্কোয়ার, আর মানে আর ই সাইন থিটা, এইটা স্কোয়ার প্লাস 2 জি ওমেগা ই স্কোয়ার আর ই সাইন থিটা কস থিটা প্লাস 90, মানে কি বলতো? মাইনাস সাইন থিটা। হ্যালো। আচ্ছা, এবার একটা জিনিস শোনো, এইখানে যদি স্কোয়ার করা হয়, তাহলে এইটা কি আসে? ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু আর ই স্কোয়ার আসে, ইন্টু সাইন স্কোয়ার থিটা। আসে কি আসে না? হ্যাঁ। এইবার দেখো, বলতো ওমেগা মানে কি? ওমেগা মানে কি? ওমেগা ই, ওমেগা ই মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ। হ্যাঁ। এবার বলতো অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ, আর্থটা 2 পাই ঘোরে কত সেকেন্ডে? হ্যালো, হ্যাঁ। এবার বলতো পাই মানে হচ্ছে 3.14 এর কাছাকাছি, 24 ইন্টু 60 ইন্টু 60। এইটা আমাকে ক্যালকুলেট করে বলতো কত আসছে? কেউ একটা ক্যালকুলেট করে বলতো। এটা কত আসছে বলতো? 0.4073। আচ্ছা, 0.40, 1 2 3 4 7 3 আসছে। সবাই চেক করে দেখো তো এটা আসছে কিনা। হ্যালো 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 হ্যালো, আসছে আসছে আসছে। হ্যালো, এভরিবডি প্লিজ চেক ইট। আসছে। হ্যাঁ। এবার শোনো, আমি এইখানে যে ইকুয়েশনটা লিখেছি, এখনো কোনো অ্যাপ্রক্সিমেশন করিনি। এটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশন। কি বললাম বলো? এটা অরিজিনাল ইকুয়েশন, এখানে আমি কোনো অ্যাপ্রক্সিমেশন করিনি। এবার একটা কথা বলো, ওমেগা ই হচ্ছে এইটা। এবার বলো তো ওমেগা ই টু দি পাওয়ার 4 কত? এটা ভেরি ভেরি স্মল না? ভেবে দেখো, এইটাকে কিউ মানে টু দি পাওয়ার 4 করা হচ্ছে, খুব স্মল না? হ্যালো, যদি খুব স্মল হয়, তাহলে দেখো আমি এইটাকে পুরোটা নেগলেক্ট করতে পারি বাকিগুলোর কম্পেয়ারিজনে। কি, জি এর ভ্যালু যদি 10 হয়, তার মানে 10 স্কয়ার মানে 100, 100 এর রেসপেক্টে এইটা খুব কম ভ্যালু না? হ্যালো হ্যালো, হ্যাঁ। এইটাকে আমি নেগলেক্ট করতে পারি। এবার তোমরা আমাকে একই সাথে এটাও তো বলতে পারো, দাদা এখানেও তো ওমেগা ই স্কোয়ার আছে, এটাও তো তুমি নেগলেক্ট করতে পারো। না, হ্যাঁ। এটা নেগলেক্ট করবো পরে পরে। একটা জিনিস দেখো, এখানে ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু আর ই আছে না? আর ইটা কি? রেডিয়াস অফ আর্থ।
হ্যাঁ। রেডিয়াস অফ আর্থের তো একটা বড় ভ্যালু আছে না? হ্যাঁ। তার মানে এখানে টু দি পাওয়ার 4 ইন্টু আর ই স্কোয়ার, আর এখানে আর ই ইন্টু এইটা, তাহলে বলতো এই কোয়ান্টিটিটা অনেক ছোট না? হ্যাঁ কারণ হ্যাঁ, এখানে এখানে আড়ি স্কোয়ার তো আছে। আর স্কোয়ার আছে কিন্তু এখানে 4 আছে, হ্যাঁ। আর এখানে স্কোয়ার আছে, মানে এখানে কত পাওয়ারের ডিফারেন্স আর ই আর ওমেগার মধ্যে? বলো, এখানে তো পাওয়ার আছে 1, মানে 1 এর ডিফারেন্স, আর এখানে কত ডিফারেন্স? 2 এর 2 এর। তাহলে ওমেগা এটা অনেক বেশি না? সেই কারণে আমি এটা নেগলেক্ট করলাম, এটাকে আমি অলমোস্ট জিরো ধরলাম। এইটাকে আমি এটা আমি এটা যেটা করছি সেটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। বুঝতে পারছো? ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। তাহলে বলো তো এখান থেকে আমি জি এফেক্টিভ কি লিখতে পারি? রুট জি স্কোয়ার, দেখো জি স্কোয়ার মাইনাস 2g ওমেগা ই স্কোয়ার আর ই সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। হ্যালো, হ্যাঁ। এবার বলো তো এটা মানে এটা না, জি এফেক্টিভ ইকুয়াল টু জি 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার আর ই সাইন স্কোয়ার থিটা বাই জি, বলো হাফ লিখতে পারি? দেখো লিখতে পারি? হ্যাঁ। বলো এইবার বলো, এইবার 1 এর রেসপেক্টে এই কোয়ান্টিটিটা বেশ ছোট না? হ্যালো, হ্যাঁ তাহলে আমি বাইনোমিয়াল এক্সপানশন করতে পারি। বাইনোমিয়াল এক্সপ্যানশনে সেই হাফটা এদিকে চলে আসে না? আজকেই করিয়েছি। তাহলে বলো তো আমার জি এফেক্টিভ কি আসছে? জি 1 মাইনাস হাফ চলে আসলে ওমেগা ই স্কোয়ার আর ই সাইন স্কোয়ার থিটা বাই জি না? দেখো তো, হ্যালো, এইটা কত নম্বর অ্যাপ্রক্সিমেশন করার পরে? সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন না? কি দুটো অ্যাপ্রক্সিমেশন কোথায় কোথায় করলাম কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, দুটো হ্যাঁ অ্যাপ্রক্সিমেশন কোথায় কোথায় করেছি সেটা কি আমরা বুঝতে পেরেছি? ভেবে বলো। ইয়েস, দুটো অ্যাপ্রক্সিমেশন আমরা কোথায় কোথায় করেছি সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। তোমাদের বইতে এই দুটোই লেখা আছে এবং সেখানে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা আমি কোথায় কোথায় করেছি সেটা আমাদের জানতে হবে। এবার এখান থেকে তোমরা আমাকে একটা কথা বলো তো, পোলে থিটার ভ্যালু কত? 0। আর ইকুয়েটারে থিটার ভ্যালু কত? 90 বলো তো কোথায় জি এফেক্টিভ বেশি? পোলে। আর জি এফেক্টিভ সব থেকে কম কথা কোথায়? ইকুয়েটর ইকুয়েটারে। কত হবে সেটা? 1 মাইনাস ওমেগা স্কোয়ার। মাইনাস স্কোয়ার আর কি মনে থাকবে? বলো মনে থাকবে? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। ওকে, আচ্ছা। এবার আরেকটাও বলা হয়, দেখো সেটা হচ্ছে আর তো অনেকটা এরকম ইয়ের মতো দেখতে না, কমলা লেবুর মতো, সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। হ্যাঁ। এইখান থেকে যে রেডিয়াসটা সেটা হচ্ছে আর পি, আর এইখান থেকে যে রেডিয়াসটা সেটা হচ্ছে আর ই ইকুয়েটার আর পোল। বলো তো আর পি বড় না আর ই বড়? আর এবার আমরা জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার জানি না? চেক করে দেখো। তাহলে বলো তো হ্যাঁ। এইখান থেকে জি অ্যাট পোল আর জি অ্যাট ইকুয়েটার মধ্যে কে বড়? পোল। ঠিক। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এই ছিল জি এর ভেরিয়েশনের উপরে আমাদের কনসেপ্ট ডিসকাশন। এখানে আমি তোমাদের একটা প্রবলেম একটু বলবো, 11 এর প্রবলেমটা। 11 এর প্রবলেমটা
আচ্ছা, ফার্স্ট এডটা কি আমরা পেরে যাব? ফার্স্ট এডটা find the height from the earth surface where g হ্যাঁ। will be 25% of its value on the earth surface. বলো তো এখানে কোন ইকুয়েশনটা দিতে হবে? উইদাউট অ্যাপ্রক্সটা। রাইট অ্যাপ্রক্স বাদে রাইট 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 বুঝতে পারছো? এটা হ্যাঁ। অরিজিনাল। এবার বলো অরিজিনালটা দিলে আমরা আরামসে পেয়ে যাবো না? ভ্যালু তো পুট করতে হবে। বি পার্টটা কি বলেছে? বি পার্টটা বলেছে, দেখো বি পার্টটায় জি এফেক্টিভ, এটা কি জি 1 - h/r। দেখো হ্যালো, হ্যাঁ। এবার দেখো এইটাকে রিঅ্যারেঞ্জ করে আমি এইটা লিখতে পারি, জি মাইনাস জি এফেক্টিভ বাই জি ইকুয়াল টু h/r। হ্যাঁ। এইটাই আমার ডেল্টা জি না? হ্যাঁ তারপরে ডেল্টা জি বাই জি ইকুয়াল টু h/r। এবার আমাকে কি বার করতে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ জি। তার মানে এখানে আমি এইচ এর জায়গায় কত লিখবো বলো? 4 লিখবো। আর আর এর জায়গায় কত লিখবো? কি লিখবো? হ্যাঁ তাহলে বলো তো এইটা 1/16 এর কাছাকাছি আসছে না? হ্যাঁ। 1/সরি এত আসছে। পার্সেন্টেজ করলে তো হ্যাঁ, তাহলে অনেক। পার্সেন্টেজ করলে 1/16% আসছে। হ্যাঁ বলো এটাই আমাকে বার করতে দিয়েছে না? হ্যাঁ সেটা এসছে। হ্যাঁ, তো পার্সেন্টেজ ইনক্রিজ করেছে কেন? তো পার্সেন্টেজ ডিক্রিজ, কোনটা কোনটা? মানে কোয়েশ্চেন জি তো হ্যাঁ। ডিক্রিজ করছে ডেপথ দিয়ে। হ্যাঁ, ডেপথে ডিক্রিজ করছে। ইয়েস, দেখো 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 দেখো, মন দিয়ে দেখো, যদি আমি মানে আচ্ছা, এটা ধরো আর্থ সারফেস, এটা হচ্ছে এইচ হাইটে, এখানে জি এফেক্টিভ। যদি আমি জি এফেক্টিভ মাইনাস জি বাই জি ক্যালকুলেট করতাম, হ্যালো, এইটা আসতো, মানে এটা ডিক্রিজ করতো, মানে এটা নেগেটিভ আসতো। হ্যাঁ। কিন্তু আমি ক্যালকুলেট করেছি জি মাইনাস জি এফেক্টিভ বাই জি, হ্যাঁ। এইটা পজিটিভ এসছে। নেগেটিভ আসতো মানে ডিক্রিজ করেছে, পজিটিভ এসছে মানে ইনক্রিজ করেছে। মানে আমি বলছি যে, ও বলছে যে এইখানে কতটা, মানে হ্যাঁ আমি জানি, মানে নিচে গেলে ডিক্রিজ করে আমি জানি, কিন্তু আমি এইভাবে ক্যালকুলেট করেছি যে এইখানে যাতে বেশি হয় সেইটাকে সামনে রেখে। দেখো, হ্যাঁ। হ্যাঁ সেটা। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে কোয়েশ্চেনটা পার্সেন্টেজ ডিক্রিজ হলে তো পজিটিভ আসে। হ্যাঁ, পার্সেন্টেজ ডিক্রিজ হলে পজিটিভ আছে, ঠিক ঠিক। ওকে।